আমাদের হাওড়া শহর। আমি রয়েছি আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের মন্দিরে। প্রত্যেক বছরের প্রথা মেনে বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে মা রাধারানী, শ্রীকৃষ্ণ মহাপ্রভু সহ অষ্টসখীর পুজোর শুভারম্ভ হয় এই মন্দির প্রাঙ্গণে। প্রত্যেক বছরের প্রথা মেনে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত প্রভু এখানে বিরাজমান থাকেন। দেখতে পাচ্ছেন মূর্তি প্রস্তুত করার কাজ চলছে জোর কদমে। শিল্পীরা তাদের নিজের দক্ষতায় কাজ করে চলেছেন, কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রভু আর কিছু দিনের মধ্যেই আমাদের এই মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হবেন। আসুন আমরা মন্দিরের যারা বর্তমানের কর্মকর্তা রয়েছেন তাদের থেকে মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তারাও ব্যস্ত রয়েছেন এই পুজো প্রস্তুতি নিয়ে। তারই ফাঁকে মন্দিরের বর্তমান কিছু সদস্যর থেকে এই মন্দিরের কিছু ইতিহাস, কিছু তথ্য জেনে নিলাম। আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে এসেছি। প্রত্যেক বছরের প্রথা মেনে বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে এখানে প্রভুর পুজো শুরু হয়। আপনি কমিটির একজন অন্যতম দায়িত্ববান সম্পাদক মহাশয় আপনি, তো যদি কিছু বলেন পুজো সম্পর্কে। আমাদের এই পুজো আনুমানিক 350 বছরের পুজো। প্রত্যেক বছরে না, এবছরেও বুদ্ধ পূর্ণিমায় আমাদের শুভ উদ্বোধন হবে পুজো। আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয় বুদ্ধ পূর্ণিমার দিন এবং পুজো 3 মাস চলে। শ্রাবণ মাসের শেষ রবিবার এটা বিসর্জন হয়, আমাদের নিরঞ্জন হয় গঙ্গায়। তো সেদিন লক্ষাধিক লোকের সমাগম হয়। আর পুজোর দিনকেও আমাদের এখানে পাড়ায় একটা বড় উৎসবের চেহারা ধারণ করে। বহু মানুষ এখানে আসে পুজো দিতে। আর এইটা মোটামুটি যারা তিনি ঠাকুর করছেন, শঙ্কর পাল, এরা 7 পুরুষ ধরে এই ঠাকুর করছেন। মানে তা থেকেই বোঝা যায় এই ঠাকুরের মানে কতদিনের পুরনো। আমাদের ব্রাহ্মণও যিনি আছেন জয়ন্ত ভট্টাচার্য, উনিও পুজো করেন। মানে প্রথা মেনে মানে পূর্বপুরুষ থেকেই পুজো করে আসছেন। আমাদের এখানেতে মূল বৈশিষ্ট্য যেটা ঠাকুরের, সেটা হচ্ছে নবনারী কুঞ্জর মন্দির। নবনারী মানে হচ্ছে 9 জন নারীকে নিয়ে একটা কুঞ্জর হাতি তৈরি হয়। সেই হাতির পিঠে রাধাকৃষ্ণ বসে থাকে। মানে নবনারী কৃষ্ণের অষ্টসখী যারা আছে তারা মিলে এই হাতিটা তৈরি করেছে। 9টা সখী মিলে হাতিটা তৈরি করেছে। তার পিঠে বসে থাকেন রাধাকৃষ্ণ এবং এই জন্যই এই মন্দিরের নাম নবনারী কুঞ্জর মন্দির। এই মন্দিরের বৃন্দাবনে এর প্রতিলিপি পাওয়া যায় এবং সোমনাথ মন্দিরে খোদাইয়েতেও মানে দেখা যায় 500 বছরের পুরনো খোদাই মন্দির যেগুলো সোমনাথে, সেখানেতেও এই শিল্প কলা দেখা যায় যে এই যে রূপটা আছে, এই রূপটা ওখানে খোদাই করা আছে এবং বৃন্দাবনেতেও এই মূর্তি আছে। তারই মানে আমাদের সেই মূর্তি এখানে পুজো হয়। আমি এখানে এসেছি পুরাতন নবনারী তলায়, আমাদের হাওড়া শহরের অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রাচীন মন্দির। আমি এখান থেকে জানতে পারলাম যে আপনি সাধারণত ভোগের দায়িত্বে থাকেন। তো এখানে কীভাবে দেওয়া হয়, মানে দুপুর এবং রাত্রে? আমাদের বুদ্ধ পূর্ণিমা থেকে ভোগ শুরু হয়, ওই দিন ঠাকুর মানে উদ্বোধন হয়, মানে হয়ে এইবার দুপুরবেলা হয় সাধারণত খিচুড়ি, রাইস, আচ্ছা 5 রকম ভাজা কম্পালসারি, পায়েস থাকবে এবং আলুর দম থাকবেই। এইবার এই অনুযায়ী প্রতিদিন এটা নিত্য পুজো হবে এবং শুধু একাদশীর দিন যেহেতু বৃন্দাবনে কোনো ভাত ভোগ হয় না, সেই প্রথা মেনে এখানে কিন্তু একাদশীর দিনগুলোতে হয় ওই চিড়ে, মুড়কি, দই, মিষ্টান্ন দিয়ে পুজো হয়। আর বাদবাকি দিন সব দিনই মানে আমাদের খিচুড়ি ভোগ, রাইস এগুলো হয়। আর রাত্রিবেলা হয় ফল ভোগ, ফল দিয়ে পুজো দেওয়া হয়। এবং মন্দির থেকে যে যেমন ডোনেশান করে, মানে কেউ হয়তো মিষ্টান্ন আলাদা দিবে বা এই দিন লুচি ভোগ, মানে বিশেষ করে দিনের বেলাটা লুচি ভোগ হয় না, রাত্রেবেলা লুচি ভোগটা হয়। তো বেশিরভাগ আষাঢ় মাস থেকে লুচি ভোগটা বেশি হয়, কারণ প্রথমের দিকটা অনেকে গরমের জন্য দিতে চায় না, ওই জন্য আষাঢ় মাস থেকে লুচি ভোগটা প্রায় অন্তত সপ্তাহে 2 দিন এইভাবে লুচি ভোগটা হয়। অসংখ্য ধন্যবাদ দাদা। আর আগামী বুদ্ধ পূর্ণিমায় সকলকে তাহলে আমন্ত্রণ জানাচ্ছেন? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই দিন এখানে আমাদের পুজো হয় এবং যারা আসেন তাদের মধ্যে ভোগ বিলি হয়, প্রসাদ বিলি হয়। আমরা আপনাদের পেজের মাধ্যমে সমস্ত যারা আপনাদের পেজের দর্শক আছে এবং ভক্ত আছেন তাদের সকলকে আমাদের মন্দির কমিটির তরফ থেকে আহ্বান জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি। ওই দিন আসুন, আপনারা পুজো দিন, ঠাকুরের প্রসাদ গ্রহণ করুন। ভালো থাকবেন।